এসিএম এর জন্য প্রতিদিন স্কুল যেতে দেরি হয়। বন্ধু স্কুলের টাইম অনেক লেট হয়ে গেছে, দৌড় দে সবাই দৌড় দে। বন্ধু স্কুল থেকে ক্লাস হয়ে গেছে রে। স্কুল থেকে ক্লাস হয়ে গেছে বন্ধু, অন কি করবি? আমার স্কুল তুই সবাই ফিরা খাই দিস। আরে বন্ধু আজকে আমরা স্কুল যাব না, আয় আমরা ঘুরি। কিরেছি আজকে ক্লাস করবি না? ক্লাস করব, টিফিনের পরে ক্লাস করব। আয় আমরা এখন ঘুরি। তাহলে সবাই বন্ধু আর অনেক গরম লাগতেছে আইসক্রিম খাই। আরে গরম লাগতেছে, আয় আইসক্রিম খাই। দোকানদার মামা আঙ্গুর সাইডে আইসক্রিম দেন। সবাই আইসক্রিমের টাকা দাও। তুমি টাকা দাও। বন্ধু আমার কাছে তো টাকা নাই। তোর কাছে টাকা নাই তো কি হয়েছে, আমার কাছে তো আছে, দাঁড়া আমি দিয়ে দিচ্ছি। আয় আমরা গোল্লা খেলি। হ্যাঁ বন্ধু আয়া। আচ্ছা গোল্লা খেলি। বন্ধু কিছুদিন পর তো আমাদের 5 এর ক্লাস শেষ, তোরা কি কোন স্কুলে ভর্তি হবি? বন্ধু আমার আমু তো কইছে কোসে পাইলট স্কুলে ভর্তি করিব। আমার আমু বলছে আমার পাইলট স্কুলে ভর্তি করাবে। ওই স্কুলে পড়ার লেখা নাকি অনেক ভালো। সবাই তো পাইলট স্কুলে ভর্তি হবে, বন্ধু তুই কোথায় ভর্তি হবি? আরে বন্ধু তোর তো সব পাইলট স্কুলে ভর্তি হবি, আমি কি তো করে রেখে স্কুলে ভর্তি হতে পারি?
তাহলে তো আমরা 4 বন্ধু আর আলাদা হচ্ছি না। তাহলে তো আগের মতো মজা হবে বন্ধু। হ্যাঁ, আগের মতো মজা হবে। বন্ধু, টিফিনের তো সময় হয়ে গেছে, চল স্কুলে যাই। আরে বন্ধু সবাই এসে চল। সিয়াম, ওই সিয়াম, এই শালার জন্য প্রতিদিন লেট হয় বেটা। এটা যেমন 9-এ যেমন 10-এ উঠছি, একই অবস্থা তার। আরে শালা এমনই সব কাজে শুধু দেরি করে। ওই তো আসতেছে মহারাজা। দাঁড়া আসতেছি। কে রে, তুই বাড়ি কি করস? স্কুলের কথা কি মনে থাকে না? বাড়িতে অনেক কাজ থাকে না। তোর কি প্রতিদিনই কাজ থাকে? প্রতিদিন তোর জন্য এখানে এসে দাঁড়াতে হয়। একটু কাজ তো থাকে রে ভাই, সবারই কাজ থাকে। এই জন্য প্রতিদিন তো সকালে কাজ থাকবো, দিনে আর সময় নাই তোর। আজকেও ক্লাস মিটে গেছে, এখন কি করবি? আবার তাকে রইছ, তোর লাগে তো আজকে লেট হইছে আমগো। এটা কি আজকে নতুন নাকি? প্রতিদিনই তো এমন। তো এখন কি করবি? তোর জন্য সপ্তাহে 2 দিন ক্লাস করতে পারি, বাকি 5 দিন বাইরে ঘুরে লাগি। আজকেও চল বাইরে ঘুরি। তো চল আজকে টাওয়ারের দিকে যাই। আচ্ছা চল চল চল।
মাম্মা তোর না একটা মিশনের কথা কইছিলাম, মনে আছে তোর? ওই যে মামা রাতে যেটা বলছিল ওইটা। ওইটাই মাম্মা। মিশন? জাহিদ, কিসের মিশন? আমরা তো কিছু জানি না। কি রে, আমাদেরকে তো বললি না। আরে বেটা, সাদিয়ার ভাবে তরমুজের মিশন। এই সাদিয়াটা আবার কি? ওই যে আইয়ে এরকম মিশন আমরা প্রতিদিন চাই। হ্যাঁ, সামনে যে এসএসসি পরীক্ষা মনে আছে? তুই বেড়া আরে না, পরেরটা পরে। রিমন, তুই পরীক্ষার কথাটা মনে করাই দিলি তো মাথাটা গরম করিয়া। তো তোদের খেয়াল আসেনি আর অল্প কিছুদিন পরে আমাদের এসএসসি পরীক্ষা? এভাবে চললে কি হয়? আসলে মামা, আমরা এভাবে চললে তো হবে না, পড়ালেখায় মন দিতে হবে। আরে বেটা, সমস্যাটা তো তুই, তোর জন্য তো আমাদের পড়ালেখার এই অবস্থা। আরে বেটা তোরা থাক, তোকে পড়ালেখা নিয়ে আমি গেলাম। তুই তো বেটা ফালতু, তুই তো স্কুলে যাস মেয়ে দেখার জন্য। আরে দাঁড়া, সব বাদ, এখন পড়ালেখা মনোযোগ দিতে হবে। সামনে আমাদের পরীক্ষা, সবাই পড়ালেখা মনোযোগ দিতে। আর সিয়াম, তুই প্রতিদিন লেট করস, কালকে থেকে তোর জন্য কিন্তু আমরা আর দাঁড়াবো না। ঠিক সময় আসতে হবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আর কি গেলাম। সিয়াম শোন, রিমন কি বললো শুনছো তো? কিছুদিন পর আমাদের এসএসসি পরীক্ষা। মামা এভাবে চললে কিন্তু আর হবে না, এখন থেকে একটু তাড়াতাড়ি বাড়ি থেকে। আমরা গেলাম মামা, টাটা। গেলাম। আরে ভাই দাঁড়াস না, দেখতেছি, দাঁড়া, নেটটা ঠিক হয়ে গেল আগে। এই রিমন, তোর রুল বল। 50, 30, 18। এ বাবা তুই তো পান, এ বাবা তুই তো 4.06 পাইছ। দেখি দেখি। মামা আমারটা চেক দে, আমারটা চেক দে। রুল হচ্ছে 50, 30, 21। মামা তুই তো পাস। মামা অল্প লাগে 4.5 না। রে মামা এবার আমারটা দেখ, আমারটা দেখ। 50, 30, 13। দাঁড়া দেখতেছি। মামা তুই তো এক বিষয়ে ফেল করছিস। মামা থাক, মন খারাপ করিস না। জাহিদ মামা তোরটা চেক দে।
আমি যে প্লাস পাইছি মামা। থাক মামা, মন খারাপ করিস না। তোরা তো সারা বছরে বলছিস যে মনোযোগ দিয়ে পড়াশোনা কর। তারে সারাটা বছর রিকোয়েস্ট করছি ভালো করে পড়ালেখা করার জন্য, এখন আমরা সবাই পাস করছি, ও ফেল করছে। হ মামা, ও আমাকে আরো কথা শুনে নেই। যাই হোক, মন খারাপ করিস না। আরে বেটা, টেনশন তো এটা লয়া না, টেনশন হইলো আমি এখন বাড়ির যে কি বলমু। আমি টেনশনে আছি এটা নিয়ে। তোরা কি শুরু করছ? তো তোরা তো পাস করছ না, এই উপলক্ষে ট্রিট দিবি না? আয় চল। জাহিদ, তুই তো প্লাস পাইছ, তুই আগে সবাই ঠিকটা দে। ঠিকটা তুই রে মামা। আচ্ছা ঠিক আছে মামা, সবার প্রথমে ঠিক আমি দিচ্ছি। আমরা তিনজন তো ফাঁস করলাম। মেয়াদি, তুই তো ডাপা মেরে দিলি। এখন তোরা কে কোথায় ভর্তি হবি? আমার আম্মু বলছে আমারে ঢাকা পাঠাই দিব মামার বাসাতে, আমি ওইখান থেকে পড়াশোনা করবো। আরে মামা, আমাকে তো বলছে ঢাকায় ভর্তি হওয়ার জন্য, আমিও ঢাকায় চলে যাব। কিরে সিয়াম, ওরা তো দুজন ঢাকা চলে যাবো, তুই কি করবি? আমি আর কি করব? ঢাকায় যাওয়ার টাকা কই পাবো? কোচুয়াতে ভর্তি হবো, ডিগ্রি কলেজে। সবার তো সবই শুনলাম, মেলি তুই কি করবি? আমি আর কি করবো? আমি তো পরীক্ষাটা আব্বে মারলাম, এখন আব্বুর ব্যবসা আছে, ওটা দেখাশোনা করবো। আর কি করবো? ও তাছাড়া আর কি করবি? আঙ্কেলের সাথে সময় দি। বন্ধু, একটা জিনিস খেয়াল করতো, এই 10 বছর আম করে কেউ আলাদা করতে পারে নাই, কিন্তু দেখ এখন না চাইতে আমরা আলাদা হয়ে যাইতেছি। তোদেরকে অনেক মিস করবো রে বন্ধু। হরে বন্ধু, সময়ের সাথে সাথে আমরা সবাই আলাদা হয়ে যাচ্ছি। জানি না কবে আবার আমরা সবাই একসাথে হব। এক বন্ধু, মন খারাপ করিস না, চল আমরা মাসুদ কাকার দোকানে যেয়ে চা খেয়ে আসি। আরে চল, দিলে আমি দিমু, চল। আমি তো মিটিং এ অ্যাটেন্ড করতে পারবো না, আমি তো কোচে আসছি একটা ইম্পর্টেন্ট কাজে। না না, কোনোভাবে আসা এখন সম্ভব না। এই মেহেদি না? জাহিদ না? আমি জাহিদ। বন্ধু, তো তোর তো সবই শুনলাম, তুই তো ভালো অবস্থানে আসস। এই রিমন, সিয়াম, ওদের খবর কি? ওদের সাথে তো যোগাযোগ আছে? সিয়ামের সাথে আমার মাঝে মাঝে যোগাযোগ হয়, কিন্তু রিমনের কথা বলতে পারি না। ওরা টাকা দেওয়ার পরে ওরা এর সাথে আর আমার যোগাযোগ হয়নি। আমি তো রিমন রে, তারপর সিয়াম রে, তোরও কল দিছি, কিন্তু কাউকে পাই নাই লাইনি। আমি তো সিম চেঞ্জ করে ফেলছিলাম, এই জন্য কারোর সাথে আর যোগাযোগ হয় নাই। এই কিছুদিন আগে শুধু সিয়ামের সাথে যোগাযোগ হয়েছিল আর কি, মাঝে মধ্যে এখন হয়। সিয়ামের নাম্বার আছে না তোর কাছে? তাহলে সিয়ামকে তুই একটা কল দে। হ্যালো সিয়াম। হ্যাঁ বন্ধু, কেমন আছিস তুই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। জাহিদ তো ঢাকা থেকে কচু আসছে, বুঝছস? তুই আমগো সেই ব্রিজের কাছে চলে আয়। কি বলস মামা? আচ্ছা ঠিক আছে, আসতেছি। জাহিদ, সিয়াম আসতেছে, ওর প্রায় আধা ঘন্টার মতো লাগবে। এখন সিয়াম তো আসতেছে, এখন রিমন রে কোথায় পাবো? ওর সাথে তো তোরও যোগাযোগ নাই, আমারও যোগাযোগ নেই। সিয়াম আসুক, তাহলে দেখি ওর সাথে কোনো যোগাযোগ আছে কিনা। হয়তো সিয়ামের সাথে রিমনের যোগাযোগ থাকতে পারে। সিয়াম আসুক, তারপর দেখি। আমরা এখন ওই জায়গায় চল।
আচ্ছা ঠিক আছে, চল তাহলে। মেহেদি ভাই, জাহিদ ভাই, কেমন আছেন ভাই? ভালো। তুমি কে? চিনলাম না তো হবে। আরে ভাই, আপনার আমাকে চিনতেছেন না? আরে ও, আপনারা তো আমাকে ছোট থাকতে দেখছিলেন। আপনাদের বন্ধু রিপন আছে না, আমি ওর স্বাস্থ্য ভাই। ও, তোমার নামটা যেন কি? আরে ভাই, আমি আনাস। আরে আমাকে ভুলে গেছেন? ওই মনে পড়তেছিনি, আমি ছোট থাকতে একবার আপনাদের সাথে বেয়াদবি করছিলাম, আমাকে যে কানে ধরাইছিলেন। ও আচ্ছা, তুই পিচ্ছি আনাস, তুই তো অনেক বড় হয়ে গেছো। কেমন আছিস তুই? আমি ভালো আছি ভাইয়া। তোর তো অনেক ছোট দেখছিলাম, এখন তো অনেক বড় হয়ে গেছো। আচ্ছা আনাস, রিমন কইরে? ওর সাথে তো অনেক বছর যোগাযোগ নাই, ও এখন কোথায়? আমি যতটুকু জানি, রিমন ভাইয়া তো ঢাকাতে বিজনেস করতো, শুনছিলাম শেয়ারের নাকি কিছু বিজনেস। ওইখান থেকে কিছু লস প্রজেক্ট হয়ে উনি গ্রামে ফিরে আসেন। এখন গ্রামে এসে মাছ চাষ করেন, আর ওনার কয়েকটা জমি আছে, ওইগুলো দেখাশোনা করেন। আমি একটু আগে স্কুল থেকে আসার সময় রিমন ভাইয়াকে দেখছিলাম উত্তরপাড়া, ওনার একটা প্রজেক্ট আছে মাছ চাষ করে, যে ওইখানে ওনাকে দেখছিলাম। আপনারা ওখানে গেলে ওনাকে পেতে পারেন। ও আচ্ছা, ভাই আমি তাহলে বাসার দিকে গেলাম। হ্যাঁ, আপনারা রিমন ভাইয়ের সাথে দেখা করে আসেন। গেলাম আমি। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, টাটা। কিরে, কি অবস্থা তোদের? অনেক বছর পরে দেখা। তোরা তো পুরাই চেঞ্জ, বিশেষ করে জাহিদ, তুই তো পুরাই চেঞ্জ। তুই আমার কথা বলস, তোর তো প্রথম থেকে চিনতে পারিনি আমরা। কিরে, তোরা দুজন আসস, রিমন কোথায়? রিমন আসে নাই? রিমনের সাথে এখন কারোই যোগাযোগ ছিল না, রিমনের লোকেশন পাইছি, চল এখন আমরা যাই ওর কাছে। ও চল তাহলে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। রিমন, তো সবই তো শুনলি, এভাবেই চলছে আমার জীবন।